দর্শক স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য নির্বাচন সামনে রেখে চলছে নানা হিসাব নিকাশ, চলছে দলবদল, আলোচনা ও সমঝোতার প্রচেষ্টা। এই প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এক বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সালাউদ্দিন আহমেদ বলেন, জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতীতে কৌশলগত কারণে আমরা জামাতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। তিনি জানান, বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। তার কথায় এখন এর বাইরে আর কিছু ভাবা হচ্ছে না। এছাড়াও এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে, কি হয় তা সময়ই বলে দিবে। তিনি আরো বলেন, সব গণতান্ত্রিক দল নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে। বিএনপি শেষ পর্যন্ত কি কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে তার জন্য অপেক্ষা করতে হবে সবাইকে। অর্থাৎ দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সুস্পষ্টভাবে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জামাতের সঙ্গে আর জোট করছে না। বিএনপির 4 দলীয় জোটের একটি অংশ ছিল বাংলাদেশ জামাত ইসলাম। অতীতে জামাতের সঙ্গে জোটবদ্ধভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একসাথে সরকারও গঠন করেছিল। তবে এবারের প্রেক্ষাপট যেহেতু ভিন্ন, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আগামী নির্বাচনে জামাতও কিন্তু ইসলামী দলগুলোকে নিয়ে একটি ইসলামী ঐক্যজোট গঠনের চেষ্টা চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় বিএনপি কিন্তু আজকে সুস্পষ্টভাবে বলে দিল, তারা আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনের সঙ্গে জামাতের সঙ্গে জোট করবে না, বরং অন্যান্য যে সকল ছোট ছোট দল রয়েছে, এনসিপির বিষয়টি সবার সামনে এসেছে। এনসিপির সঙ্গে যতদিন পর্যন্ত না তফসিল ঘোষণা হচ্ছে ততদিন পর্যন্ত বিএনপির আলোচনা চলবে। যদি সমঝোতা হয় তাহলে এনসিপি কে নিয়ে আগামীর যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারেও বলে আশা ব্যক্ত করেছেন। এছাড়া অন্যান্য যে সকল ছোট দল রয়েছে, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে বেশ কয়েকটি দল কিন্তু অংশগ্রহণ করেছিল, তাদের সঙ্গেও জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা সেগুলো নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা চলছে। অপরদিকে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস সহ ইসলামী ঘরানার যে সকল দল রয়েছে তাদের সঙ্গে কিন্তু আলোচনা চালাচ্ছে। নির্বাচন কেন্দ্রিক একটি জোট গঠন করার জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়াও এর বাহিরে যে সকল দল রয়েছে, ছোট ছোট দল, বিশেষ গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ সমমনা যে সকল দল রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তাদের আলোচনা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের সময় যত স্পষ্ট হচ্ছে ততই কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে লড়াই কিন্তু চলছে, কথার যুদ্ধ চলছে। ইতিমধ্যে আমরা দেখছি এক দলের বক্তব্য অন্য দলের বিপক্ষে যাচ্ছে এবং রাজনৈতিক ভাষায় রাজনৈতিক নেতাদের যে খোঁচাখুচি সেটি কিন্তু শুরু হয়েছে। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামাত আলাদা দুটি জোট গঠন করবে এবং এই জোট দুটির মধ্যেই মূলত মূল প্রতিযোগিতা হবে। দুটি জোটই কিন্তু এনসিপি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে গঠিত হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে বেশি গুরুত্ব দিচ্ছে। নাগরিক পার্টি এই মুহূর্তে কিন্তু জুলাই পদযাত্রা নামে বিভিন্ন জেলায় জেলায় সফর করছে। জেলা ভিত্তিক তাদের যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু তারা বাস্তবায়ন করছে, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের মধ্যে কিন্তু নাগরিক পার্টি কিংবা এনসিপি কে নিয়েও ব্যাপক আলোচনা চলছে। তারই ধারাবাহিকতায় এনসিপি কে দুটি দলই কিন্তু সমান চোখে দেখছে এবং দুই দলের নেতৃবৃন্দ কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে এনসিপি যে জোটে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি কিন্তু অনেকটাই আলোচনায় থাকবে। এছাড়াও এনসিপি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে তারা এককভাবে অংশগ্রহণ করারও কথা বলেছেন। এনসিপি কিংবা নাগরিক পার্টি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি জামাতের সঙ্গে বা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি কিন্তু সময় বলে দিবে। দর্শক, সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।